আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকুন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন কিতাব ও বিভিন্ন নকশা নিয়ে তদবির নিয়ে আলোচনা করি। আজকে কিছু নকশা দেখাবো। এটা গুরুত্বপূর্ণ একটি কিতাবের নামটা আপনাদেরকে দেখাবো। কিতাবটা আমি বিক্রি করব। প্রত্যেক কিতাবের ভিতরে নকশা দেওয়া আছে, কি তাবিজ, যেখানে শত্রুকে বান মারার কবচ দেখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে, এরকম নিয়ম সম্পূর্ণ পাবেন। আর এরকম নিয়ম পাবেন। বিদেশ থেকে লোক ফেরত আনার তদবির, বিদেশ থেকে এই চালানিটা মারলে বিদেশ থেকে লোক চলে আসবে, হাজির হয়ে যাবে। এখানে নিয়ম লেখা আছে। তারপরে দেখেন এখানে কিনি চালান দেওয়া, এটা চালান দেওয়া একটা খুব দেবতার একটি নকশা দেওয়া আছে। আর এখানে নিয়মটা লেখা রয়েছে, নিচু নিয়ম লেখা রয়েছে। এখানে কিছু সহজ সহজ তাবিজাত এখানে রয়েছে, বিভিন্ন নকশা দেওয়া রয়েছে, হাতে লেখা। শত্রুকে পেটের রোগে আক্রান্ত করার তদবির, এই শত্রুর পেট ফুলে যাবে, এটা করলে শত্রুর পেট ফুলে যাবে। এটি মক কিতাব, আপনারা জানেন মক কিতাব খুব শক্তিশালী হয়ে থাকে। এখানে সম্পূর্ণ নিয়ম লেখা রয়েছে। যে কোনো চালান দিতে পারবেন এটার মাধ্যমে, যে কোনো চালান এটার মাধ্যমেই দিতে পারবেন। নিয়মটা লেখা রয়েছে। কি চালান দিতে চান, এই মোয়াক্কেলাত আপনার কাজগুলো করে দিবে। এখানে অনেক ধরনের চালানি কাজ রয়েছে। শ্মশান দেও ঝাড়নি একটি মোয়াক্কেলাত রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটি হাত রয়েছে। এখানে তিনটি হাতে তিনটি জিনিস রয়েছে। একটি হাতে মাথা সহ রয়েছে, একটি পা রয়েছে, একটি পা রয়েছে এবং বিভিন্ন নকশা নিয়ম সহকারে দেওয়া রয়েছে। শত্রুকে নষ্ট করার একটি তাবিজাত রয়েছে। এখানে জানেন মক কিতাবের এবং কুহুরি নকশাগুলো মানুষকে নষ্ট করা, যে কোনো মানুষকে আপনি এই তদবিরের মাধ্যমে নষ্ট করতে পারবেন। নিয়ম দেওয়া আছে, চতুর্পাশে নিয়ম দেওয়া করা রয়েছে, বাংলায় লেখা সম্পূর্ণ। আর কিতাবটা আমি দেখাবো কিতাবটা কোথাকার, এবং বর্তমানে কিতাবটা নেই, কোনো লাইব্রেরিতেও নেই। এখানে চালানি অনেক ধরনের রয়েছে। এই যে কড়ি রয়েছে, এই কয়টা কড়ি দিয়ে যে সাপ দেখতে পাচ্ছেন, দুই মাথায় দুইটি সাপ রয়েছে এবং একটি হাতে ছুরি রয়েছে এবং মগে আপনার কুবুরি নকশা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো মানুষকে বাধ্য করার একটি তাবিজাত রয়েছে এবং এখানে নিয়মটা রয়েছে। এখানে আপনারা অনেক ধরনের কাজ পাবেন কিতাবটিতে কাজ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন শত্রুকে বান মারার একটি তাবিজ, এগুলো দিয়ে মূলত শত্রুকে বান মারা হয়। দেখতে পাচ্ছেন শত্রুকে বান মারার তাবিজ। এটা এভাবে সুন্দরভাবে লিখবেন এবং সুন্দরভাবে আর্ট করবেন। কয়টি হাত রয়েছে এবং নিয়ম দেওয়া রয়েছে এবং 3টি পা বিশিষ্ট রয়েছে, 3টি পা এবং 6টি হাত রয়েছে এবং 5টি মাথা রয়েছে এই মোয়াক্কেলাতের, দেখতে পাচ্ছেন। এবং এর মাথার উপরে একটি নকশা রয়েছে। এভাবে এই কাজটি করতে পারবেন। এখানে যে প্রেমিকার বিচ্ছেদের করার তাবিজাত রয়েছে। উভয় পক্ষের স্বামী স্ত্রী হতে পারে, উভয় পক্ষকে আপনি বিচ্ছেদ করাতে পারবেন। এখানে প্রায় 4টি নকশা রয়েছে এবং বিস্তারিত লেখা রয়েছে নিয়ম। বেশিরভাগ কুহুরি নকশা আপনারা জানেন এগুলো আমাবস্যায় কাজ হয়। এগুলো আমাবস্যায় কাজ করলেই আমাবস্যাতে কাজ আপনারা হবেন সাকসেস।
তারপরে রয়েছে এটা নতুন একটি কিতাব, পুরাতন এক কবিরাজকে কাছ থেকে সংগ্রহ করা। কবিরাজ মারা যাওয়ার পরে তার কিতাব অনেকগুলো এগুলা সংগ্রহ করা হয়েছে। যারা এ ধরনের কাজ পুরাণ যেগুলা ভারতের আসামের কিতাবগুলো, অনেক কিতাব রয়েছে এবং অনেক যে চালান করার তাবিজাত রয়েছে। কুফুরি নকশাটা দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ। শত্রুকে পেটের রোগে আক্রান্ত করার তাবিজাত রয়েছে। এই নকশাটা দিবেন, শত্রুর পেটে আক্রান্ত হয়ে যাবে। এবং এখানে নিয়মটা বাংলায় সুন্দরভাবে দেওয়া রয়েছে। এটা সুন্দরভাবে নিচে দেওয়া রয়েছে। কাউকে বন্ধ করতে চাইলে, কাউকে যদি আপনি চোখ বন্ধ করতে চান, তাহলে এই তদবিরটি করতে পারবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং শয়তানি নকশা, যেটা কুফরি নকশা বলা হয়। মূলত আপনি দেখতে পাচ্ছেন কোথায় কি লেখা রয়েছে, এখানে সম্পূর্ণ নোট করা রয়েছে। এটা একটি কিতাব, দেখতে পাচ্ছেন জিন ভূত বাধ্য করার একটি কবচ রয়েছে। জিন ভূতকে আপনি বাধ্য করতে পারবেন এবং এখানে নিয়ম সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপরে আপনার অনেক ধরনের নকশা রয়েছে। নারীকে পাগল করে করার আনার তদবির। নারীকে যদি এমনি পাগল করে নিয়ে আসতে চান, সেই স্বামী হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কাউকে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক এখানে নিয়মটি লেখা রয়েছে। তারপরে এই একটি নকশা, এটি কুফুরি নকশা। এটা নকশাটা আমার কাছে রয়েছে পিন করা, সেটা নিতে পারবেন। পাগল করে ঘর থেকে বাহির করার একটি তাবিজাত রয়েছে এখানে, এবং এখানে নিয়মটা সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে অনেক কিতাব, অনেক বশীকরণ একটি তাবিজাত রয়েছে, সুন্দরভাবে লেখা রয়েছে। এটা আপনারা নিজেরা আর্ট করতে পারবেন। অনেক নকশায়, অনেক কিতাবের ভিতরে এমনভাবে কিছু লেখা রয়েছে যা বোঝা যায় না। এটা অনেক বড় নকশা এবং বোঝা যায়, কোনোটা অস্পষ্ট নাই, সম্পূর্ণটাই রয়েছে স্পষ্ট। এখানে ওম লেখা, ও লেখার পরে উপরে চন্দ্রবিন্দু রয়েছে, এটাকে ওম বলা হয়। এই যে শ্রী 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 এভাবে লেখা রয়েছে। বিভিন্ন নকশা সম্পূর্ণ বোঝা যায়। এটা সুন্দরভাবে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আপনারা লিখবেন। তো এখানে অনেক ধরনের নকশা, চালানি, জাদু, যারা এ ধরনের কাজ করতে চান, যারা কবিরাজ, শুধু এটা কবিরাজরা সংগ্রহ করতে পারবেন। এই কিতাবটি এভেলেবেল এরকম না, এখানে অনেক ধরনের অনেক জিনিসপত্র রয়েছে এবং কিছু মন্ত্র রয়েছে। ছোট ছোট কিছু মন্ত্র রয়েছে, বড় ধরনের কোনো মন্ত্র নয়। মন্ত্রটা হচ্ছে, দেখেন, যে কোনো মন্ত্র ছোট ছোট, এখানে খুবই পাওয়ারফুল। ওম হ্রিং শ্রিং শ্রিং ধব সং, এরকম ছোট ছোট কিছু রয়েছে। তো যাই হোক, কিতাবটা আপনাদেরকে দেখাচ্ছি, এটার নামটা আপনাদেরকে নামের সাথে পরিচয় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরাতন